পোলারিটি টেস্টের সময় আমার সার্কিট ব্রেকার থাকবে কি অফ হয়ে গেছে। তাহলে পোলারিটি টেস্ট আমরা যেটা পদ্ধতি থেকে জানতাম, পোলারিটি টেস্টটা কি ছিল? পোলারিটি টেস্টটা ছিল হচ্ছে পজিটিভ। পোলারিটি মানে কি? পজিটিভ। এখন পোলারিটি টেস্টের মূল উদ্দেশ্যটা কি থাকবে? সঠিক টার্মিনাল নিশ্চিত করা। এখন টার্মিনাল কয়টা থাকবে? দুইটা। যেহেতু আমার বৈদ্যুতিক লাইনের কেবল কয়টা থাকে? দুইটা। সিঙ্গেল ফেজ লাইনের ভিতরে কেবল থাকে দুইটা, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। এখন পজিটিভের পোলারিটি আলাদা, নেগেটিভের পোলারিটি আলাদা। এখন আমি পজিটিভের পোলারিটি চেক করতে হবে, আবার নেগেটিভের পোলারিটি চেক করতে হবে। এখন পোলারিটি চেক করার উদ্দেশ্য কি? পোলারিটি চেক করার উদ্দেশ্য হচ্ছে আসলে পজিটিভ লাইনটা যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় আছে কিনা, নেগেটিভ লাইনটা যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় আছে কিনা। এই জিনিসটা চেকিংটার নামই হচ্ছে পোলারিটি টেস্ট। এখন ওয়ারিং করার পূর্বে যদি আমি এই টেস্টটা না করি তাহলে কি হবে? কোনো কারণে আমার ব্যক্তিগত কারণে দেখা গেল যে পজিটিভটা নেগেটিভে গেল, নেগেটিভটা পজিটিভে গেল, তখন আমি সংযোগ দিয়ে দিলাম, তখন কি হবে? শর্ট সার্কিট ঘটে। তাহলে নতুন অবস্থায় যদি শর্ট সার্কিট ঘটে তাহলে কি আমি মার্কেটে কি কাজ পাবো? সম্ভব? তো সেক্ষেত্রে আমার ওয়ারিং শেষে টেস্ট গুলা রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না হয়, কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেই জন্য এই টেস্ট গুলো আমার করা বাধ্যতামূলক। তাহলে ধরো আমি যে একটা ওয়ারিং, এখানে এই ওয়ারিংটা আমি কি করলাম? সম্পূর্ণ করলাম। এখন এটা এই যে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পূর্বে আমি কি করবো? টেস্ট গুলা করবো। এখন শুরুতে যে টেস্টটা করবো সেটা হচ্ছে কি পোলারিটি টেস্ট। এখন পোলারিটি টেস্টটা কিসে করবো? পজিটিভে এবং নেগেটিভে। পজিটিভটা পজিটিভে আছে কিনা, নেগেটিভটা নেগেটিভে আছে কিনা, এই জিনিসটা জাস্ট আমি দেখবো। এটা করার জন্য আমি অ্যামিটার অ্যানালগও করতে পারি, ডিজিটাল মিটারও করতে পারি, ক্লিপার মিটার দিয়ে করতে পারি, বিভিন্ন ভাবে করা যায়। তাহলে যেহেতু আমাদের ডিজিটাল অ্যাভোমিটার আছে বা মাল্টিমিটার আছে, এটা দিয়ে আমি করবো। তো এটা করার জন্য শুরুতে দেখো এখানে অনেকগুলা মোড আছে। তাহলে আমি কি করবো? আমি ডিজিটাল মিটারে হচ্ছে 5 নাম্বার মোডে দিব। 5 নাম্বার মোডটাতে এখানে কিন্তু প্রত্যেকটা মোডের ব্যাখ্যা কিন্তু বাইরে দেওয়া আছে যে কোন মোডটা দিয়ে কোন জিনিসটা আমি মেজার করবো। তাহলে আমি এই 5 নাম্বার মোডে যদি আমি দিই তাহলে এটার প্রতিক্রিয়া আছে তিনটা, একটা হচ্ছে ডায়োড, একটা হচ্ছে কন্টিনিউটি, একটা হচ্ছে ওহম। তার মানে এই মোডে তিনটা জিনিস পরিমাপ করা যাবে। আমি ডায়োড পরিমাপ করতে পারবো, রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো, কন্টিনিউটি চেক করতে পারবো। তাহলে আমি এই মোডের সিলেক্টর দিয়ে তিনটা চেঞ্জ করতে হবে। এখন আছে কোন মোডে? ওহম মোডে আছে, ঠিক আছে। এখন এই সিলেক্টর বাটনটা দিয়ে আমি কি করবো? চেঞ্জ করে নিব। চেঞ্জ করবো। এখন আসছে কোন মোড? এই যে চিহ্নটা আসছে, কিন্তু এই যে চিহ্নটা মাইকের মতো একটা চিহ্ন দেখা না, এটা হচ্ছে কন্টিনিউটি মোড। আমি এই মোডে রেখে আমি পোলারিটি টেস্টটা করব। যদি দেখা যায় যে এটার ভিতরে শব্দ হয়, যেমন আমি যদি এই যে দুইটা একসাথে কি হয়? শব্দ হয়। এখন এই শব্দটা যদি ধরো আমি পজিটিভের এক টার্মিনাল ধরলাম, আবার এখানে পজিটিভের এক টার্মিনাল ধরলাম, শব্দ করতেছে, তার মানে কি এই লাইনটা ওকে আছে, এখান থেকে এখান পর্যন্ত কি ওকে আছে। সেম ভাবে আমি কি করবো? পজিটিভটা চেক করবো, নেগেটিভটা চেক করবো। তবে খেয়াল রাখতে হবে পোলারিটি টেস্টের সময় আমার সার্কিট ব্রেকার থাকবে কি অফ। তাহলে আমি বন্ধ রাখলাম, এবার আমি পোলারিটি টেস্ট করব। তাহলে আমার পোলারিটি টেস্টটা পজিটিভ টার্মিনাল ঠিক আছে কিনা। তাহলে এই তিনটা সার্কিট ব্রেকার দিয়ে তিন জায়গায় লাইন আছে, একটা আছে এই বোর্ডে, একটা সুইচ বোর্ডে, আর একটা কি পাওয়ার সার্কিট। তাহলে আমি দেখি যে একটা চেক করে, তাহলে এই পাশের সার্কিট ব্রেকারটা এই পাশে আসছে, তাহলে আমি দেখি যে এটার পোলারিটি ঠিক আছে কিনা। তাহলে একটা টার্মিনাল ধরবো হচ্ছে এখানে, আর একটা টার্মিনাল ধরবো এখানে, তার মানে শব্দ হচ্ছে, বিপ দিচ্ছে। বিপ দিচ্ছে মানে কি পজিটিভটা পজিটিভই আছে। এখন যদি আমি এখন নেগেটিভটা ধরি তাহলে নেগেটিভটা এখানে আসছে এই বাসবার থেকে, তার মানে নেগেটিভটা কি নেগেটিভে আছে। এখন আমি আবার কি করব? এখান থেকে এটা তো আমার লাইনগুলার পোলারিটি চেক করলাম, এবার আমি লোডের পোলারিটি চেক করব। এবার আমি কি করব? এক প্রান্ত ধরবো এটা, আর এক প্রান্ত ধরবো আমার লোডে, ধরে আমি কি করবো? সুইচ অন করবো। এই লোডের সুইচ দিটা এটা আমি অন করব। যদি শব্দ হয়, সুইচ দেওয়া আছে, এই যে বাজতেছে না, অফ করে বন্ধ হয়েছে, তার মানে আমার সুইচের পোলারিটি কি আছে? ঠিক আছে। যদি ঠিক না থাকতো তাহলে কি শব্দ হইতো? দেওয়া যায় এই যে, তার মানে কি পজিটিভ নেগেটিভ একসাথে হবে? নাই। তাইলে দেখা গেল যে আমার লোডের এবং লাইনের
পোলারিটি কি, ঠিক আছে। এরকম ভাবে আমি প্রত্যেকটা শাখার সম্পূর্ণ ওয়ারিংটাকে কি করতে হবে, পোলারিটি চেকের মাধ্যমে পজিটিভটা পজিটিভে আছে কিনা, নেগেটিভটা নেগেটিভে আছে কিনা, এই জিনিসটা আমি আইডেন্টিফাই করবো। পারবা তো নাকি? আচ্ছা, এটা গেল পোলারিটি টেস্ট। 2 নাম্বার হচ্ছে কি কন্টিনিউটি টেস্ট। এখন এটার জন্য আমাকে কি করা লাগবে, লোডের মধ্যে শর্ট করা লাগবে। এটার সময় সার্ভিস লাইন তো বন্ধ থাকবেই, প্লাস হচ্ছে লোড লাগানো থাকবে। আর পোলারিটি টেস্টের সময় কি এই লোড ওপেন থাকবে। লোড কি এখন খোলা না, লোড কিন্তু ওপেন অবস্থায় করতে হবে, লোড লাগানো যাবে না, এবার যে কোনো লোড হোক। তাইলে এবার আমি কন্টিনিউটি টেস্টের সময় কি করবো, দুইটাকে আমি একসাথে করে দিব। দেখছো, এবার আমি ধরবো কি পজিটিভটা পজিটিভে ধরবো, নেগেটিভটা নেগেটিভে ধরবো। এবার সুইচটা অন করো। তার মানে লাইনটা পজিটিভ দিয়ে দুইটা, নেগেটিভ দিয়ে কি বের হচ্ছে, এই যে পজিটিভটা করলাম পজিটিভে, নেগেটিভটা করলাম নেগেটিভে। লোড ছেড়ে দাও, আবার দাও। তার মানে আমার কন্টিনিউটি কি, এই সার্কিটের কন্টিনিউটি। বুঝে গেছে? কন্টিনিউটি টেস্ট কিভাবে করতে হয় মনে রাখবো। এবার করবো কি ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। ইনসুলেশন রেজিস্ট্যান্স অথবা কি শর্ট সার্কিট টেস্ট। এই জন্য ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সবসময় রাখতে হবে কি একেবারে নিচে। এখন আমি এটা মাপবো হচ্ছে কোন মোডে, রেজিস্ট্যান্স মোডে। এই যে এখন আমি যদি কোনো কিছু পরিমাপ করি সেক্ষেত্রে এটা কি হবে, সেক্ষেত্রে এটা কি দেখাবে, মান দেখাবে। এখন এটা টেস্ট করার জন্য আমার এটা থাকবে কি ওপেন, ওপেন অবস্থায়। এখন আমি কি করবো, পজিটিভটা পজিটিভে ধরবো, নেগেটিভটা নেগেটিভে ধরবো। যদি এখানে মান দেখায় তার মানে আমার ওয়্যারিং এর ইনসুলেশনে কি আছে, ঝামেলা আছে। এই যে পজিটিভটা পজিটিভে নেগেটিভটা নেগেটিভে দিলাম, কোনো মান দেখায় মানে আমি যদি পজিটিভটা পজিটিভে নেগেটিভটা নেগেটিভে ধরি, যদি আমার এখানে রিডিং দেখায় তার মানে কি আছে, সার্কিটে ঝামেলা আছে। বুঝা গেছে? এটাই হচ্ছে আমার ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। এই 3টা টেস্ট যদি ভালোভাবে জানা থাকে তাহলে কোনো ধরনের দুর্ঘটনা আমার দ্বারা সংঘটিত হবে না।